ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক মনোজ ঝা যখন রংপুর দখল করে ইন্ডিয়ার সাথে জুড়ে দিতে চান, আমাদের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তখন আইসিইউতে ঘুমান। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা অ্যাডভোকেট চৈতালি যখন বিদেশি সাহায্য নিয়ে বাংলাদেশের মধ্যে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করার কথা বলেন, আমাদের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তখনও গভীর নিদ্রায় ঘুমান। তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি, আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ধাপে ধাপে। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে গোবিন্দ পরমাণিক যখন এই দেশে বসেও অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, তখন আমাদের ফজলুর রহমান নিদ্রায়। বন্ধুগণ, রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করো কে রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না। তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বলতে গাইবান্ধা থেকে চূড়ান্ত জেলায় চলে যা। রাম মন্দির পলাশ বাড়িতে হবে, তোরা থাকলে থাকবি, না থাকলে না থাকবি। রাম মূর্তি বানানোর মিছিল থেকে হিন্দু নেতা পলাশ যখন মুসলিমদের রংপুর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তখনও আইসিইউতে ঘুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি, এবং হাদির যেভাবে জন্ম হয়েছে ঠিক সেভাবেই মৃত্যু হয়েছে। হাদি জুলাই সনদের মধ্যে কোথাও ছিল না, জুলাই যুদ্ধের মধ্যে কোথাও ছিল না, হঠাৎই তাৎক্ষণিকভাবে তার আবির্ভাব হয়েছে। অ্যাডভোকেট চৈতালি যখন হাদিকে জঙ্গি তকমা দিচ্ছে, আমাদের ফজলুর রহমান তখনও ঘুমাচ্ছেন। ভাই ভাই আপনি এরকম করেন না ভাই, ফুটেজ পেতে পারবো না আমরা কেউ ধরলে। ঢাকার বুকে হিন্দুরা মশার মিছিল করে, সেখান থেকে বন্যার রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চায়, জঙ্গিদের আস্তানা গুড়িয়ে দিতে চায়, দেশের মুসলিম বাপদাদার না ইত্যাদি প্রভোকিং স্লোগান দেয়। আমাদের ফজলুর রহমান তখনও ঘুমান। মূর্তি থাকবে মন্দিরে, যদি সরকার মন্দিরের মধ্যে আরো 10টি মূর্তি নির্মাণ করে দেয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু 92% মুসলমানদের দেশে রাজপথের মধ্যে মূর্তি প্রদর্শন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা জানেন পূর্বে সরকার, ফ্যাসিস্ট সরকার, মূর্তি প্রেমিক ছিল। আল্লাহর রহমতে এদেশের জনগণ ওই মূর্তির দেশে ফ্যাসিস্ট সরকারকে পাঠিয়ে দিয়েছে। দাড়ি টুপি পরা মানুষেরা যখন বলল সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুক্তি হবে মন্দিরের ভিতরে, প্রকাশ্যে ইন্ডিয়ার আরএসএস মৌলবাদীদের প্রতীক রাম মূর্তি হবে না, অমনি আমাদের ফজলুর রহমান ঘুম ছুটে গেল। উনি ডাইরেক্ট সংসদে গিয়ে জ্বালাময় বক্তব্য দিলেন, মুসলিমরা নাকি হিন্দুদের এদেশ ছেড়ে চলে যেতে বলেছে। সেই
পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে। এই পোশাক দেখে ওনার ভয় হয়। ফজলুল হক সাহেবের মধ্যে কতটা ইসলামফোবিক আছে দেখুন। উনি প্র্যাকটিসিং মুসলিমদেরকে রাজাকার বলে সম্বোধন করছেন। এই রাজাকারের বাচ্চারা লিখবো, আমি বলছি আমি যখন জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে, আমি যখন জন্মগ্রহণ করি আমি কিন্তু হিন্দু না মুসলমান। উনি 21 ফুট উঁচু মূর্তির এগেনস্টে 25 তলা মসজিদ বানানোর কথা বলেছেন, খুবই ভালো যুক্তি। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ইন্ডিয়ার মনোজ ঝা যখন বলছেন এই বিশাল মূর্তি এবং কমপ্লেক্সের জন্য ইন্ডিয়াকে রংপুর ইনভেশন করতে হবে। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। এই কথা ওনার মাথায় আসছে না। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল, এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। ফজলুল সাহেব মুসলিমদেরকে স্মরণ করিয়ে দিতে চায় যে 14 পুরুষ আগে এই দেশ হিন্দু এবং বৌদ্ধদের ছিল, মুসলিমরা এখানে বহিরাগত। এই লজিক কিন্তু ইন্ডিয়ার হিন্দুরা পেশন করে, তাই তারা ইন্ডিয়া থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন নিপীড়নমূলক আইন করেছে। এই কারণে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না, অখণ্ড ভারত তৈরির স্বপ্ন লালন করে। এমনকি বাংলাদেশে অনেক হিন্দুরা এই লজিক মনের ভিতরে পুষে রেখেছে। চৈতালির মুখে শুনুন। আমরা এই দেশের আদি নাগরিক, আদি বাসিন্দা। ফজলুল সাহেব সংসদে দাঁড়িয়ে কি সুন্দর ইতিহাস বিকৃতি করলেন। আমরা তো এইখানে কিভাবে আসছে, আমরা আসছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন বখতিয়ার খাকি, হযরত শাহজালাল, শাহপরান, গেসুদারাজ, ওই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরাই তো এই দেশে বলছে আইসে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। হযরত শাহজালাল রহিমাহুল্লাহ সিলেটের অত্যাচারী রাজা গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করেছিলেন, এই এলাকায় ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন। অন্যান্য যত অলিয়া উলিয়া এদেশে এসেছেন তারা সকলেই অত্যাচারী হিন্দু রাজাদের সাথে যুদ্ধ করে এখানে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। ইসলাম ফবিক ফজলুল সাহেব সেটা মাটি চাপা দিতে চায়। ফজলুল সাহেবের বক্তব্যগুলো শুনুন এবং দেখুন এই লোক কি পরিমাণ ইসলাম বিদ্বেষ মনে পোষণ করে। এদের হাতে ইসলাম ও দেশ কখনো সুরক্ষা পাবে না। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।